হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা যাচ্ছে না, আমাকেই দেখা যাচ্ছে ফ্রাইড রাইস। তো দিবি কীভাবে 1 জানুয়ারি দিনটা কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বর রান্না করবে, বর ফ্রাইড রাইস রান্না করবে আর আমি চিকেনটা রান্না করবো। তো ওকে একটু কেটে বেটে দিচ্ছি। আর এদিকে আমার চান হয়ে গেছে, সকাল সকাল পুজোটাও দিয়ে নিয়েছি, যেহেতু 1 জানুয়ারি। আর ঘরে সেরকম অত কাজ করিনি, নর্মালি ঘরটা ঝাড় দিয়ে কোনো রকমে পুছিয়ে নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে আর রোদে বসেছি। তো বরের সাথে বরকে হেল্প করে দিচ্ছি। আর এদিকে মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছি, যেহেতু ফ্রাইড রাইস করবে তো ওখানে লাগবে। আর তোমাদের সাথে একটু কথাও বলে নিচ্ছি। তো এদিকে আমি ওকে হেল্প করে দিচ্ছি। আর আমাদের পিকনিকে যাওয়ার কথা ছিল বিষ্ণুপুর, তো আমরা যেতে পারিনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। আমি বরকে বলেইছিলাম যে তুমি কিন্তু আমাকে ডাকবে, আমি ডাকতে পারবো না, কারণ আমি 31শে ডিসেম্বর পিকনিক করেছি, প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম আর এসে ঘুমিয়ে পড়েছি, ওই জন্য আর উঠতেও পারিনি। আমি ওকে বলেছিলাম তুমিই ডাকবে, আমি কিন্তু ডাকতে পারবো না। আর আমার বরের এটাই, মানে ওর ভরসায় যদি কোনো জায়গায় যাওয়াই হবে না, কারণ ওকে ডাকতে বললে ও ঘুমিয়ে যাবে, মানে এত ঘুম কাতুরে সকালবেলা উঠতে চায় না। তো এদিকে আমাদের সবজি কাটা হয়েও গেছে, রান্নাটা বসিয়েও দিয়েছি। তো এদিকে ফ্রাইড রাইসের চালটাও হয়ে গেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে, তো ঝেঁকে রাখা আছে। আর এদিকে আমার চিকেন কষাটাও হয়ে গেছে। তো বলতে বলতে আমার ফ্রাইড রাইস রেডি। বর রান্না করেছে ফ্রাইড রাইসটা, তো দারুণ হয়েছিল খেতে। আর আমি করেছিলাম চিকেন কষা, তো চিকেন কষাটাও দারুণ হয়েছিল খেতে। আর এখন না ইরানিকে চিকেন কষাই বেশি ভালো লাগে খেতে। আর রাইসটাও বেশ সুন্দর হয়েছিল খেতে, তার জন্য তোমাদের দেখে নিল, কালারটা বেশ সুন্দর এসেছিলো। আর এদিকে মিষ্টি আনা হয়েছিল। আজকে 1 জানুয়ারি, আমাদের প্রোগ্রাম কিছুই নেই। আমাদের প্রোগ্রাম ছিল পিকনিক যাওয়ার, তো পিকনিক যাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। কালকে পিকনিক করেছি, টায়ার্ড হয়ে গেছি, শুয়ে পড়েছি, আর উঠতে পারিনি। তো এখন যাচ্ছি একটু ঘুরতে, সবাই ঘুরতে যাচ্ছে আর আমরা না গেলে হয়, তার জন্য আমরাও যাচ্ছি একটু ঘুরতে। পিকনিক করেছিলাম, তো আজকে এই যে ছেলে রেডি, একটু যাই ঘুরে আসি। তাই এরকম তো মৌসুমে মনে হয় খালি ঘুরেই থাকি, ঘরে তো মন বসে না, তার জন্য একটু ঘুরে আসি। আর আমি পুরো সোয়েটার পরে পিক আপ হয়ে গেছি, বর জুতো করছে। তো আমাকে চশমা পরে কেমন লাগছে তোমরা বলবে, এটা ভালো লাগছে চশমা পরে? আমি তো ঠিক একটা চশমা পরিও না, ভালো লাগে না, মনে হয় কি চোখের মধ্যে একটা কেউ ঢাকা দিয়ে দিলে এরকম একটা ব্যাপার হয় চশমা পরলে। তো এই ব্যাগটা নিয়ে নিয়েছি, যে সাইড ব্যাগ, আর এই যে কালো জিন্স পরেছি। তো এদিকে চলে এসেছি আমরা বাস স্ট্যান্ড। তো আমরা বাইকটা মায়ের বাড়িতে রেখে দিয়ে তারপরে বাসে করে যাচ্ছি, কারণ আমাদের এখান থেকে, মানে এটা হচ্ছে স্টেশনের কাছে, আর আমাদের এখান থেকে স্টেশন অনেক দূর। তো স্টেশনের ওখানেই মেলাটা ঠিক বসে, আর বিশাল বড় মেলা হয়, ঘুরে শেষ করা যাবে না। তো আমি এই নিয়ে 2 বছর গেলাম, তো বেশ ভালো লেগেছে। তো আর এদিকে এই বাসে করেই যাবো। আর এটা হচ্ছে আমাদের প্রান্তিকা বাস স্ট্যান্ড, তো ওখান থেকেই বাস ধরবো। আর আমার বাড়ির সামনে থেকেও বাস ধরা যায়, বাট অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তার থেকে ভালো এখান থেকেই ধরা। তো এখান থেকেই বাস ধরে নেবো। আর একটা সুবিধা হচ্ছে প্রান্তিকার বাস এভেলেবেল, মানে অনেক রাত অবধি বাস পাওয়া যায় প্রান্তিকা বাস স্ট্যান্ডে। তো আমাদের ওখানে এজনের বাস সেরকম থাকে না। তো এদিকে আমরা বাস একটা দাঁড়িয়েও রয়েছে, আর সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকে, মানে তুমি এলে 5 মিনিটের মধ্যে বাস ছেড়েও দেবে। তো এই বাসটাতে আমরা চেপে গেছি। আর অনেকদিন পর বাসে চাপলাম, তো মানে শরীর ক্লান্ত হয়ে গেছে বাসে চেপে। আর এখন তো চাপাই হয় না, যেখানেই যাই গাড়িতে করেই যাই, আর দূরে কোথাও তো গেলে ট্রেনে যাই। তো আমরা বাসের থেকে নেমে গেলাম, বলে যাচ্ছি চাকা না অন্য কিছু এটা। কত সুন্দর না, কত লোকের ভিড় এখানে, কিন্তু বহুত বড় মেলা হয়, মানে দেখে তুমি শেষ করতে পারবে না, প্রচুর ভিড় হয়, প্রচুর ইয়ে হয়। 100 100
এদিকে অনেক ঘুরে নিলাম, ঘুরে আর অনেক দোকান বসেছে, ব্যাগের দোকান। তো মেলায় মনে যেটাই দেখি সেটাই কিনি, তো কিছু কিনিনি, এমনি ঘুরেছি। তো ঘুরতেই তো গেছিলাম, কেনাকাটি কিছু করিনি। আর দেখলেই তো এটা মানে আগে খুব কিনতাম, আর এই দানিকে এখন কেনার ইয়েটা গেছে। কারণ কিনবো কি, সব তো ঘরেই রয়েছে, আর এখানে মেলার জিনিস ভালোও হয় না, তার জন্য আর কেনা হয়নি। আর ছেলে লাগছে বাবা, ও বাবা কি লাগছে, এবার পাগল করবি না, ঠিক আছে? চেপে নিয়েছিস তুই। খুব খুশি, ওই গাড়িতে চাপা হয়েছে বলে খুব খুশি। আর জিদ করেনি যে এটা এই গাড়িতে যাবো সেই গাড়িতে যাবো, আর জিদ করেনি, এটাতে চাপিয়ে দিয়েছি। আমি বললাম বাবা আর কিছু বলবি না কিন্তু, আর চেল্লাবি না গাড়ি দেখলে। তো এদিকে ওর চেপে গেছে, অনেকক্ষণ ধরে ঘোরাচ্ছিল। আমি বললাম এবার নামিয়ে দাও, কারণ দাঁড়িয়ে আছি আমার দেখে মাথা ঘুরিয়ে যাচ্ছে। তো এদিকে এইগুলো মনে হয় নতুন মানে ইয়ে করেছে, এগুলো কিন্তু সেট করাও নেই, ও জাস্ট যেয়ে বসিয়ে দিয়েছে। তো আস্তে আস্তেই ঘোরাচ্ছে, আর গাড়ির সুইচ দিলে হর্ন বাজছে। তো ও খুব আনন্দ পেয়েছে। আর প্রত্যেকটা বাচ্চার এখানেই নজর, মানে এইগুলোতেই চাপবো, এই গাড়িগুলোতে কিন্তু কেউ চাপছে না, নিচের যেই গাড়িগুলো আছে ওগুলোতে কিন্তু কেউ চাপছে না। পত্র এইসব নিয়ে বেশি বসা। বই মেলা, কৃষি মেলাও হয়। তো যাদের ফসল ধরো মূলো, অনেক বড় মূলো, লাউ, ফুলকপি, তো এখানে সবে সেদিনই উদ্বোধন হয়েছে, এখনও অনেকে রাখেনি সবজি, তো যেইটুকু রেখেছে সেইটুকু একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে গাছ বিক্রি হচ্ছে, নানান ধরনের গাছ, আর ওখানে সবেতা গাছ ছিল একটা। তো গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে। আর এদিকে উদ্বোধন হবে, তো উদ্বোধনে কে একটা আসবে বলছিল। আর এই যে এখানে ওরা সেজেছে, তো স্বামী বিবেকানন্দ, আর ওটা হচ্ছে সারদা মা, আর এদিকে সান্টাক্লজও একজন সেজেছে। আর প্রচুর ভিড় হয়েছে, মানে এখানে উদ্বোধন করতে আসবে, তার জন্য এখানে মাইকিংও চলছে। তো এদিকে আমি বেরিয়ে পড়েছি, আমরা ওখান থেকে বেরিয়েও পড়েছি। আর এখন যত রাত হচ্ছে তত বেশি ভিড় হচ্ছে, তো আমরা 7টার মধ্যে বেরিয়েও পড়েছি। আর এখানে একটু পান খেয়ে নিলাম, আর এখন এই দানিকে আমার একটু পান খেতে ইচ্ছা করছে। আর এখানে বইমেলা, তো বইমেলার টিকিট কাটতে হয়, 10 টাকা করে টিকিট। তো টিকিট কেটে বইমেলায় ঢুকছি। আগে অনেক রকমের বই পাওয়া যেত, বাট এখন সেরকম বই পাওয়া যায় না। আর আমার ছেলে যখনই ঘুমাতে যায় তখনই বলে কি মা একটু গল্প শোনা, একটু গল্প শোনা। আর কি আর গল্প শোনাবো, তার জন্য বলি যে ওই জন্য গল্পর বই দেখতে গেছিলাম, পেলাম না। আর এইখানে এই লোকটা কি সুন্দর সুন্দর ঘরের শোপিস বিক্রি করছে, দারুণ, নিজের হাতে তৈরি করা। আর এখানে বসে রঙও করছে, দারুণ। আর ওখানে গাছও লাগানো আছে। তো অনেক রকমের জিনিস তৈরি করেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আর এগুলোর দাম জিজ্ঞেস করলাম, এক একটার দাম হচ্ছে 2000, 3000, কারণ এগুলোর মানে অনেক ইয়ে করেছে, তারপরে অনেক ইয়ে করেছে, তার জন্য দামও সেরকম বেশি। আর এখানে বই দেখে নিচ্ছিলাম, তো আমার বই পেলাম না। আর এরকম কি বই নেব, মানে পড়ার বই তো শেষ করতে জীবন শেষ, তার মধ্যে আবার এখান থেকে যদি এক্সট্রা নলেজের জন্য বই নিই তাহলে তো হয়েই গেল, তো আর বই পড়তে হবে না। তো এদিকে এখানে পুরনো বই বিক্রি করছে, পুরনো বই। 10 টাকার ফুচকা খেলাম, আর একটু চা খাবো ঠান্ডার মধ্যে, তো চা যখন যতবার দাও ততবার খেতে ইচ্ছা করে। তো এখানে মটকা চা আমি প্রথমবার খেলাম। তো চাটাকে ওই ইয়েটার মধ্যে করে রেখে দিচ্ছে, আর এখানে এই ইয়েগুলোকে আগুনে সেকছে, তার মধ্যে এই চায়ের মধ্যে ওই মটকাগুলোকে দিয়ে দিচ্ছে, তো সেটাই মটকা চায় তৈরি হয়ে যাচ্ছে। তো আমার সত্যি কথা বলতে ভালো লাগেনি, আর আমি যেখানে চা খাই সেইখানে চাই হচ্ছে আমার বেস্ট, এই চা আমার ভালো লাগেনি। তো চাটা দিয়ে দিচ্ছে আর খাচ্ছি, তো সেরকম লাগেনি, চাটা গরম গরম তো টেস্ট বুঝতে পারিনি, ঠান্ডা হওয়ার পর টেস্ট বোঝা যাচ্ছে, বাট অতটাও ভালো নয়। একটা চা 30 টাকা করে, আমি বললাম 10 টাকায় দিলে ওইটা 3 কাপ খাওয়া হয়ে যেত, আমার মন শান্তি হয়ে যেত। আর এদিকে এই ঘড়ি বাবাটা বসেছে, বাড়ির পথে রওনা দেবো, আর প্রচুর ঘোরা কমপ্লিট, বাড়িতে আমরা বাড়ির পথে রওনা দেবো, বাসে করে যাবো। বেরিয়ে পড়েছি, আর আমরা বাস ধরার জন্য মানে দাঁড়িয়েছি। আর যে উদ্বোধন করতে এসেছিল সে চলে যাচ্ছে, উদ্বোধন করা হয়ে গেছে। তো আমি মনে মনে ভাবছিলাম যে আমাকে এরকম সেলিব্রিটি হতে হবে, তাহলে পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাবে, আর কত সম্মান দেখো। তো বলতে পারবো না, কিছু একটা নাম হবে, ভুলে গেছি। তো আমি অর্ধেক রাস্তা চলেও এসেছি, তো একটু পরেই নেমে যাব। তো আর সামনেই সিট পেয়েছিলাম বাসের, তো আমার ছেলে খুব খুশি। আর বাসে অনেকদিন পর চেপেছি, কীরকম একটা লাগছিল, ভালো লাগছিল না। তো আর এদিকে আমি এইখান থেকে গাছ কিনি,
তো এখানে থেকে একটা রোজ গাছ কিনে, এই পিঙ্ক কালারের গোলাপ গাছটা কিনেছি। আর জিজ্ঞেস করছিলাম যে লোকটাকে যে গাছে ফুল আসছে না, কি করব, তখন ও বলছে এই সারটা দাও। তো ভালো, তো বাড়ি চলেও এসেছি, ঘুরে টুরে চলে এসেছি। আর এখন গোপুর ড্রেস নিতে এসেছি, কি সুন্দর সুন্দর ড্রেস দেখা সব ড্রেসগুলো এটা কত করে? কোনটা 40 টাকা? ছোট ছোট জ্যাকেট। 9টা 9:30 বাজে। তো একটু ইস্কনেও একটু ঠাকুরের দর্শন করে নিলাম, যেন এই বছরটা যেন ভালো কাটে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এখানে আমি গপুর ড্রেস কিনেছিলাম। তো গপুকে আমার মানে ঘুম পাড়ানোও হয়নি, এসে আবার ওকে একটু নতুন ড্রেস পরিয়ে খেতে দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়েছি। আর মায়ের বাড়ি গেছিলাম, তো আমি মানে মায়ের বাড়িতে 5 মিনিটও থাকিনি, জানি না কেন আমার বাড়ির দিকেই মন পড়ে আছে। হয়তো আমি গপু সোনাকে ঘুম পাড়াইনি, তার জন্য ওকে এসে আবার খেতে দিয়ে ঘুম পাড়ালাম, নতুন একটা ড্রেস পরালাম। তো এই বছরটা যেন সবার ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। আর সবাইকে ভালো রেখো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।